ঈদের আর মাত্র ২ দিন আছে। আলহামদুলিল্লাহ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আমার এখানে শুক্রবারে ঈদ। প্রতিদিন কাজের ফাঁকেও আমি ঈদ উপলক্ষে কিছু কাজ করে থাকি, সেগুলো আমার এখনো করা হয়নি। গত ১ সপ্তাহ ধরে ভাবতেছিলাম যে ঈদের কাজকর্ম করে শেষ করব, কিন্তু ভাবতে ভাবতে আর ঈদের ২ দিন বাকি আছে, এখন পর্যন্ত কোনো কাজই করা হয়নি। আজকে ভাবলাম যে রান্না বান্না শেষ করে আজকে ঘরের কিছু কাজকর্ম করব আর আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করার চেষ্টা করব। তো ফার্স্টে আমি রান্নাঘরে এসে রান্না বসাই দিছি। তো রান্নাটা আমার কাছে মেন, কারণ খাওয়া দাওয়াটা ওরা যখন খাওয়া দাওয়া করবে টাইম মতো যাতে আমি দিতে পারি, এই জন্য রান্নাটা আমার কাছে মেন পার্ট থাকে। তো আমি রান্না বান্নার কাজগুলো আগে শেষ করে তারপর আমি বাকি কাজগুলো ধরবো। আজকে আমি মুরগির মাংস দিয়ে সবজি দিয়ে রান্না করব ঝোল করে। আর এখানে আমি ভাত বসাই দিছি, ভাতের জন্য পানি বসাই দিছি, চালটা আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি। ঈদ উপলক্ষে কিন্তু সবার বাড়িতে এক্সট্রা কিছু কাজ থাকে, যেমন ধরেন আমাদের বাংলাদেশেও ঈদ আসলে ঈদের আগে কিন্তু ঘর বাড়ি সব পরিষ্কার, তারপর বিছানার চাদর এগুলো সব পর্দা ধোয়া। তো এখানেও কিন্তু সেম, আমার ম্যাডাম কিন্তু আমাকে কখনোই বলে দেয় না ঈদ আসলে যে এটা করো ওইটা করো, আমি আমার নিজের থেকেই করি। আসলে আপনি যখন একটা জায়গায় কাজ করবেন তখন কিন্তু সেই কাজটাকে আপনি আপনার নিজের মতো করে করার চেষ্টা করবেন। যেমন ধরেন আমি আমার ম্যাডামের বাড়িটাকে আমার নিজের বাড়ি মনে করি, এই জন্য আমার ম্যাডাম আমাকে কোনো কাজের কথা বলে দেয় না। এই যে দেয়ালগুলো দেখতেছেন রান্নাঘরের, এগুলো এত পরিষ্কার দেখা যাচ্ছে, এত ঝকঝক দেখা যাচ্ছে কেন জানেন? একমাত্র আমার জন্য। আমি এই দেয়ালগুলো একটু ময়লা হলে আমি এগুলো সাবান দিয়ে পানি দিয়ে এগুলো আমি পরিষ্কার করে ধুই, আর যখন ধুই তখন আমার অনেক বেশি কষ্ট হয়। একটা ফ্যামিলির কাজ কিন্তু কম না। ঘর-ধর গুছানো, সবসময় পরিপাটি রাখা, ৬ জন মানুষ সবার কাপড়-চোপড় ধোয়া, আয়রন করা, এগুলো কিন্তু অনেক কাজ। পুরো একটা বাড়ির দায়িত্ব আমার উপর। আর কেউ একটা একটা গ্লাস পর্যন্ত ধুয়ে দেখে না, সব কিছু আমার উপরে করে। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, ওদের সামনে যদি একটা বালিশও পড়ে থাকে ওরা সেটা পাড়াইয়া যাবে, কিন্তু হাত দিয়ে উঠাইয়া মানে রাখবে না, এরকম একটা ওরা এরকম। সব কিছু আমার উপরে মনে করেন নির্ভর। আমি সব কিছু এই যে বাড়িটা গুছানো দেখতেছেন, এই সব কিছু আমার দ্বারাই। যাই হোক, এগুলা বললে শেষ হবে না, তাই আর বলতেও চাই না। এখানে আমি অনেক বড় একটা তরমুজ দেখতে পারতেছেন, গতকালকে তরমুজটার থেকে আমি একটুখানি কেটেছিলাম, কাটার পরে এখন দেখি তরমুজটা পাইনছা একদম সাদা ভিতরে। তারপর আমি ভাবলাম যে ম্যাডামের অনুমতি ছাড়া তো আর এটা আমি ফালাবো না, তারপর আমি ওইটা কেটে দিয়েছিলাম, তো ওইটা আর ওরা খায় নাই। তো তারপরে ম্যাডাম আমাকে কিছু বলে নাই। আজকে আমি ম্যাডামের মেয়েদেরকে দিয়ে ম্যাডামকে ভয়েস দেওয়াইছি যে তরমুজ কী করব, খাবি কি না জিজ্ঞেস করার জন্য। তো ম্যাডামে ওখানে রিপ্লাই করছে যে না, তরমুজ ফালাই দিতে বলছে। তো এখানে আমি তরমুজটা ফালাই দিব, কিন্তু ময়লাতে ফালাবো না, এটা হচ্ছে আমি ছোট ছোট করে কাটতেছি। এটা আমি বিকালবেলা বাসার সামনে যে একটা জায়গা আছে খালি জায়গা, ওইখানে হচ্ছে ছাগল আছে, তো ছাগলরা এই খাবারগুলো আমরা খাবার খেয়ে যেগুলো ফেলে দেই সেগুলো ওদেরকে দেই, ওরা খায়। তো এই জন্য আমি তরমুজটা ভাবলাম ছোট ছোট করে কেটে আমি একটা পলিথিনে করে ওখানে ঢেলে দিয়ে আসি, বিকালবেলা ছাগলগুলো খেয়ে ফেলবে। তো এত বড় একটা তরমুজ, এই তরমুজটার দাম ছিল 2.5 রিয়াল, কিন্তু ভেতরে পাইনছা ছিল, একদম সাদা ছিল। টাকা দিয়ে জিনিস কিনা ফালাই দিতে কিন্তু অনেক বেশি মায়া লাগে। দেখেন তরমুজটা কিন্তু অনেক বেশি বড় ছিল। ওই কিছুদিন আগে আমি ম্যাডামদের সাথে হচ্ছে গেছিলাম, শপে গেছিলাম, তো সেখান থেকে আমার ম্যাডাম এই তরমুজটা কিনছিল। কেনার পর আমি এতদিন কাটি নাই, কারণ ফ্রিজে অনেক ফল ম্যাডাম কিনে ফেলছিল, তো যেগুলো আগে নষ্ট হবে সেগুলো আমি আগে কাটছিলাম। তো তরমুজটা গতকালকে কাটছি, আজকে না। কাটার পরে আমি ওদেরকে কেটে দিছে, এখন দেখি যে তরমুজটা পাইনছা মজা না, তো আমি পরে এটাকে কাইটা কাইটা ফালাই দিচ্ছি। আসলে নিজের টাকা জিনিস না হোক, ম্যাডামরাই কিনুক, তারপরও কেন জানি মায়া কাজ করে, আমার ভাল লাগে না। তারপর আমি একটু খেয়ে দেখতেছিলাম যে এটা খাওয়ার উপযুক্ত কিনা, এখন থেকে একদম পানছে। আর এখানে দেখতেছেন আমি আমার নিজের ভিডিও দেখে নিজে হাসি। আমি যখন কাজ করি না তখন আমি খুব সিরিয়াস মুডে থাকি। আমার ফেসটা আপনারা দেখতে পারতেছেন, আমি কিন্তু খুব সিরিয়াস মুডে আছি, কেননা আমার তাড়াতাড়ি রান্না বান্না শেষ করতে হবে, আমার অন্য কাজ আছে। তো আমি আজকে ঘরের কি কি কাজ করলাম সব কিছু আমি অন্য একটা ব্লগে শেয়ার করব, সেটা আসলেও আপনারা আসলে ধৈর্য সহকারে দেখে নেবেন।
তো যারা যারা আমাকে সাপোর্ট করেন, যারা যারা আমার পুরাতন ভিউয়ার্স, তাদেরকে আমি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে, যে তারা আমাকে শুরু থেকে এ পর্যন্ত সাপোর্ট করে আসতেছে। আর যারা যারা নতুন আছেন, আমার চ্যানেলে নতুন দেখেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো এখানে আমি বাঙ্গি কাটতেছি, তো বাঙ্গিকে আরবিতে বলে সাম্মাম। তো আমার ম্যাডাম অনেকগুলো বাঙ্গি কিনছে, বাঙ্গিগুলো একটু মজা না, একদম পাঞ্ছা পাঞ্ছা। তা আমি কয়েকদিন ধরে তো ফল খাই না, কারণ আমার ফলের প্রতি কেন জানি ভাল লাগে না, ফলগুলা কেন জানি ভাল লাগে না, মজা না। আচ্ছা, না কিছু ফল একটু খাইতে কিন্তু ভাল লাগে, কিন্তু এই ফলগুলো একদমই ভাল লাগে না খাইতে, এই জন্য আমি ফল কেটে শুধু ওদেরকে দেই, আমি খাই না, আমার জন্য আমি রাখি না। তো এখানে আমি অর্ধেক বাঙ্গি আমি কাইটা নিছি, কারণ বাঙ্গিটা কেউ বেশি পছন্দ করে না, এই জন্য আমি কম করে কাটতেছি। তো আজকে আমি 3 রকমের ফল কাটবো, যেহেতু তরমুজটা ফালাই দিছি। আর আজকে সব ফল আঙ্গুর আর অনেক ধরনের ফল ছিল, এগুলো সব খাওয়া শেষ, কারণ ওগুলা ফ্রিজে বেশি দিন থাকবে না, ওগুলো নষ্ট হয়ে যাবে, এর জন্য আমি ওগুলাই আগে করছি, কেটে দিছি। আর এগুলা থাকবে অনেক দিন, এই জন্য এগুলা পরে কাটতেছি। তো আগে সবগুলো বাঙ্গি আমি ছুলে নিছি, এখন আমি এগুলো রেখে পিস পিস করে কাটতেছি। কাটলে কি হবে, এগুলো খাওয়া হবে না, পরে ফালাই দিবে সব। তারপর ওইখানে আমি তরকারি বসাই দিছিলাম সবজি দিয়ে। আজকে লাউ, আলু, গাজর আর মুরগির মাংস দিয়ে আমি মিক্স করে তরকারি রান্না করতেছি, ঝোল ঝোল করে। কয়েকদিন ধরে বিরিয়ানি এইসব খাবার খেতে খেতে আর ভাল লাগে না, ওরা ঝোল তরকারি খাবে, জন্য ওইটাই রান্না করতেছি। আর এখানে দেখেন আমি মালটা, বাঙ্গি আর এই ফল কি বেদানা ফল, এগুলো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি, এখন র্যাপিং করে এগুলা ফ্রিজে রেখে দেবো। দেখেন কত সুন্দর করে এই যে সাজাইয়া তারপরে রেখা দেই। ওদের আসলে কত আরাম, ওরা জানেন একটা প্লেট ধুয়ে খায় না, রান্নাঘরে একটা আপেল কাটতে গেলে 3টা চাকু মাখায়, 3টা প্লেট মাখায়, এরকম অবস্থা। সব কিছু আমার উপরে দায়িত্ব। মাঝে মাঝে আমার এত বিরক্ত লাগে যে বাসায় এতগুলা মানুষ, ম্যাডামের মেয়েরা তো আর ছোট না বড় না, নিজেদেরটা নিজেরা করবে না, ওরা কি করে, সেই আমার ভরসায় রেখে দেয়। একটা মানে পানির গ্লাস পর্যন্ত ধুয়ে পানি খাবে না, বললাম না। এগুলো আমি একটা কথাও কিন্তু মিথ্যে বলতেছি না। আমি জানি না আর কার বাসায় কেমন, কিন্তু আমার বাসায় এরকম। ওরা কোনো কাজ করবে না, কোনো কিছু, সারা দিন সোফার উপরে বসে থাকবে হেলান দিয়ে। তারপরে বলবে কি যে পিঠে ব্যথা, মাজা ব্যথা, অসুস্থ, মাথা ব্যথা, এরকম। একটা সুস্থ স্বাভাবিক মানুষ যদি সারা দিন মনে করেন যে বিছানা সোফার উপরে হেলান দিয়ে বসে থাকে, তাহলে সেই মানুষটা তো অসুস্থ হবেই। একটা সুস্থ, আমি মাঝে মাঝে আমার দুপুরে রান্না বান্না থাকে না, আমি যদি সেদিন ঘরে বসে থাকি, আমার কেন জানি বিরক্ত লাগে। আমার মনে হয় যে আমি যখন কাজে থাকি তখনই আমার কাছে ভাল লাগে, কিন্তু ওই যে বসে থাকলে বেশিক্ষণ আমার বিরক্ত লাগে। তো এখানে বাজারটা যা নিয়ে আসছিল গতকাল, এগুলো আমি গুছায় রাখতেছি, ভাবলাম যে ঈদ আসতেছে একটু পরিপাটি করি। আর এখানে রান্নাঘরটা আমি আনাচে কানাচে সব জায়গায় আমি ভালো করে পরিষ্কার করছি। এখন আমি একটা ডেটল দিয়ে পানি দিয়ে আমি ভালো করে মুছতেছি। দেখেন এই রান্নাঘরটা সব সময় পরিষ্কার রাখতে হয়। ফ্লোরটা দেখছেন ফ্লোরের কালারটা, এটা যদি অপরিষ্কার থাকে দেখতে অসুন্দর লাগে। আর আমি এরকম ময়লা হলে আমি পরিষ্কার করি, আমি প্রত্যেক দিন রান্নাঘর পরিষ্কার করি। আর সপ্তাহে একদিন তো ডেটল, সাবান, তারপরে ব্রাশ এগুলো দিয়ে ডলে আমি পুরা রান্নাঘর পানি দিয়ে ধুয়ে তারপরে আবার মুছি, এরকম। তো আমি আমার রান্নাঘরের প্রত্যেকটা জিনিস খুব যত্ন সহকারে ব্যবহার করি। আজ পর্যন্ত আমার হাতে একটা কাচের বাটি পর্যন্ত ভাঙে নাই। আমি আজকে 9 বছর প্লাস এখানে কাজ করি, আমার হাতে থেকে একটা কাচের বাটি পর্যন্ত, গ্লাস পর্যন্ত ভাঙা দেখে নাই। আমি এত যত্ন সহকারে কাজ করি এখানে, আমি একটা জিনিসও আমার হাতে কোনোদিন এই বাসায় নষ্ট হয় নাই। কিন্তু ওদের হাতে যেটা একবার যায় সেটা মনে করেন হয় ভাঙবে নয় নষ্ট করবে, এরকম। ওরা জিনিসের মর্ম বুঝে না। তো আমার এখানে সব কিছু ধোয়া শেষ, আমি যে ময়লা টয়লা এগুলো ছিল এগুলো বের করে যে ময়লার বক্সে রাখতেছি। তো আমার কাজ আজকের মতো এখনও শেষ হয় নাই, আমি পরে আবার ঘরের যে কিছু কাজ আছে সেগুলো আমি করব। সেগুলো অবশ্য আরেকটা ভিডিওর সাথে আপনাদের সাথে শেয়ার করব, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো এখানে ঘর মোছার যে ওইটা আমি সাবান পানি দিয়ে ভিজায় রাখছি, কারণ ওইটা তেল কাজটা হয়ে যায় সাবান পানি দিয়ে না ধুইলে। তো এখানে আমি তাওয়ালগুলো রোদে দিয়েছিলাম, এগুলো নিচ্ছি। তো আজকের ভিডিও এখানেই রাখতেছি, আল্লাহ হাফেজ।